আজ আমরা করব বহুপদী সংখ্যামালার যে 7 চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা। তো প্রথমে আমি বলে নিই যে 7.1-এ যে অঙ্কগুলো আছে এইগুলো প্রশ্ন করা হয়েছে যে দেখো আমি পড়ছি, নিচের কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। প্রথমত আমাদের বের করে নিতে হবে যে এগুলোর মধ্যে কোনগুলো বহুপদী সংখ্যামালা আর কোনগুলো বহুপদী সংখ্যামালা নয়। চলো আমি দেখাবো যে কিভাবে আমরা বের করব যে এইগুলো বহুপদী সংখ্যামালা আর এইগুলো বহুপদী সংখ্যামালা নয়। আমরা কয়েকটা ফর্মুলা দেখলেই আমি কতগুলো এখানে ফর্মুলার মতো লিখে রেখেছি, সেইগুলো প্রথমে আগে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে আমরা সহজে এই একটা চার্ট দেখলে পরেই আমরা বুঝে নেব যে এগুলো বহুপদী সংখ্যামালা আর এগুলো বহুপদী সংখ্যামালা নয়। দেখো এখানে আমি লিখে রেখেছি বহুপদী সংখ্যামালা নয়, এখানে আমি দেখো কেটে রেখে দিয়েছি। কোনগুলো বহুপদী সংখ্যামালা নয়? যদি কোনো অ্যালজেব্রিক ইকুয়েশনের, অর্থাৎ যদি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাথার উপরে যদি ঘাতটা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে বীজগাণিতিক সংখ্যামালাকে বোঝানো হয়, মাথার উপরে যে ঘাতটা আছে সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে সেটা বহুপদী সংখ্যামালা হবে না। দেখো আমি লিখে রেখেছি, দেখো এইটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, তার মাথার উপরে দেখো ঘাতটা লিখে রেখেছি -2, তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। আরেকটি কি না, বহুপদী সংখ্যামালা সেটা হবে না যদি কোনো বীজগাণিতিক সংখ্যামালার যে চলটা থাকে সেটা যদি নিচে হয়ে যায়, দেখো নিচে চল হয়ে গেছে, সেটাও কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। আরেকটা হয় বহুপদী সংখ্যামালা, সেটা হবে না যদি তার চলের পাওয়ার যেটা আছে, চলের যেটা পাওয়ার সেটা যদি হয়ে যায়, এটা ভগ্নাংশ হয়ে যায়, অর্থাৎ 2/3 বা 5/7 বা এরকম যদি হয়ে যায়, চলের পাওয়ার যদি এরকম ভগ্নাংশ হয়ে যায় তাহলে সেটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। অর্থাৎ এই যে ঘাতটাকে, এটা মাথার উপরে যে ঘাতটা আছে সেটাকে কিন্তু অখণ্ড সংখ্যা হতে হবে। আরেকটা কি হতে পারে না, বহুপদী সংখ্যামালাটা যদি কোনো একটা চলে, যদি যে চলটা নিয়ে বহুপদী সংখ্যামালাটা তৈরি হয়েছে সেটাতে যদি একটা রুট পড়ে যায়, রুট আছে মানেই সেটাকে আমরা লিখতে পারি x⁻²। এরকম যদি রুট হয়ে যায় তাহলে সেটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং এই চারটে যদি আমরা ঠিকমতো জেনে নিই যে এই চারটে জিনিস যদি থাকে তাহলে কিন্তু সেটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলেই আমরা কি করতে পারবো, এই সব অঙ্কগুলোকে করে দিতে পারবো। দেখো আরেকটা প্রশ্ন করেছে যে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কোনটা। মাত্রা হচ্ছে তার পাওয়ারটা, অর্থাৎ সবচেয়ে যে বড় পাওয়ারটা আছে। এখানে দেখো আমি দেখাচ্ছি, এখান থেকে দেখো যে সবচেয়ে বড় পাওয়ারটা আছে, এটা একটা ধরো বহুপদী সংখ্যামালা এটা, এবং এই বহুপদী সংখ্যামালার দেখো পাওয়ার প্রথমে চেক করো পাওয়ার, বা তার যে চল আছে এক্সটা সেটা কি নিচে আছে, সেটাও নয়, এবং তার পাওয়ারটাও দেখো মাইনাস আছে, পাওয়ারটাও কিন্তু মাইনাস নেই। পাওয়ার বলতে এখানে মাত্রা কোথাও দেখতে, এখানে দেখো 6 আছে, এখানে দেখো 6 আছে, তারপরটা দেখো 5 আছে, তারপরটা 2 আছে, এগুলো কিন্তু পাওয়ারটাও কিন্তু ঠিক আছে, পাওয়ারটাও মাত্রা মাইনাস নয়। এবং এখানে যে চলটা আছে, এক মিনিট, হ্যাঁ, এখানে যে চলটা আছে সেই চলটাও কিন্তু দেখো যে নিচে, সেটাও নয়। তাহলে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি। এবং এই বহুপদী সংখ্যামালার যে সবচেয়ে বড় ঘাত, সেই ঘাতটা হচ্ছে 6, তারপর 5, তারপর 2, তারপর সবচেয়ে বড়টা 6, তার মানে আমরা লিখতে পারি মাত্রা হচ্ছে 6। এইটা একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 6। এবং পরেরটার দিকে তাকাও, দেখো এখানে দেখো এটাকে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। কেন না, এখানে দেখো পাওয়ারটা কত দিয়ে আছে, -2। আমি প্রথমেই বলেছি যে মাইনাস যদি চলে আসে পাওয়ারে তাহলে বীজগাণিতিক যে সংখ্যামালাটা আছে সেটাকে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। তার মানে আমরা এটাকে কেটে রেখে দিলাম, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। পরেরটার দিকে তাকাও, এখানে দেখো এটাকে যখন আমরা পড়বো y³ 3/4 -4y, এটা √7 আছে। দেখো চলটার দিকে তাকাও, চল বলতে এখানে x, y, z যে টার্মগুলো থাকবে, অর্থাৎ ইংরেজি আলফাবেট যেগুলো থাকবে, লেটারগুলো যেগুলো থাকবে ইংরেজিতে ABC, x, y, এগুলোকে বলছে চল, এগুলোকে বলা হয় ইংরেজিতে ভেরিয়েবল। এদের পাওয়ারটা দেখো, পাওয়ারটা 3 আছে, এটা কিন্তু মাইনাস নেই, পাওয়ারটা 3 আছে।
এবং অখণ্ড সংখ্যাই দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এটাকে বলবো বহুপদী সংখ্যামালা। তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। এবং এর মাত্রা কত না, মাত্রা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কত, এখানে দেখো 1 আছে, এখানে 3 আছে, তাহলে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে 3। তার মানে আমরা এখানে মাত্রা করে দেবো কত না, মাত্রা লিখব 3। তার মানে আমি পেয়ে গেলাম, এখানে আমি লিখবো যে মাত্রা কত পেলাম না, এই যে 3 নম্বরের যে অঙ্কটা আছে, 3 নম্বরের অঙ্কের আমরা মাত্রা পেলাম কত না, মাত্রাটা পেলাম আমরা মাত্রা 3, এই যে 3 নম্বরের অঙ্কটা। এরপর আমরা 4 নম্বরের অঙ্কতে যাব। দেখো 4 নম্বরের অঙ্কতে কী আছে, দেখো এখানে দেখো চলটা 1/x আছে, অর্থাৎ চলটা নিচে আছে। তাহলে কিন্তু আমি আগেই বলেছি, আমরা আগেই ফর্মুলায় পেয়েছিলাম, দেখো চল যদি নিচে থাকে তাহলে সেটা কেটে রেখেছিলাম, দেখো বহুপদী সংখ্যামালা নয়, তাহলে এটাকে কিন্তু বহুপদী সংখ্যামালা বলবো না, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। পরেরটা দেখো, এখানে পরেরটা দেখো, এখানে কি আছে, এটাতে দেখো আমরা চলটা পাওয়ারের দিকে তাকাই, হ্যাঁ ঠিকই আছে, এটা কোনো মাইনাস নেই, চল নিচে নেই, তাহলে এটা বহুপদী সংখ্যামালা। এবং এর মাত্রা কত হবে না, এর মাত্রা হবে 51। তাহলে আমি 5এরটাতেও লিখে রাখবো কি না, 5এও এর মাত্রা হচ্ছে 51, এর মাত্রা কত না 51, আর এটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, পরেরটাতে দেখো যাব, পরেরটাতে দেখো এই যে টিটা আছে, টিটাতে এটা যদি থাকে তার মানেটা দাঁড়ায়, আমরা পরে 6 নম্বরে যাব। দেখো 6 নম্বরটাতে, 6 নম্বরে কী আছে না, এইখানে এরকমভাবে দেওয়া আছে, এটাকে যখন আমরা লিখব t⁻1/3, এটা এই যে মাত্রাটা, এইটা যেটা পেলাম সেটা ভগ্নাংশ পেয়ে গেলাম। আগেই বলা হয়েছে যদি ভগ্নাংশ হয়, দেখো আমরা লিখে রেখেছি, যদি সেটা ভগ্নাংশ হয়ে যায়, এই দেখো তাহলে সেটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। তাহলে 5এরটা কিন্তু বহুপদী সংখ্যামালা, 6এরটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, আমরা কেটে রেখে দিলাম। দেখো এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। পরেরটা দেখো 15, এটা কি বহুপদী সংখ্যামালা, এটাকে কিন্তু বহুপদী সংখ্যামালা বলা যাবে। এবং এর মাত্রা কত না, যখন আমরা 15 লিখছি, দেখো আমরা 15 যখন লিখছি, তার মানে আমি লিখতে পারি 15 × 1, 1-এর বদলে আমি লিখতে পারি কি x⁻0, যে কোনো টু দি পাওয়ার 0 সেটা মানে হচ্ছে 1। তাহলে এটা তখন বহুপদী সংখ্যামালা হয়ে গেল, যার ঘাতটা কত, মাত্রা কত না, মাত্রাটা তখন হয়ে গেছে দেখো 0। তাহলে এটা বহুপদী সংখ্যামালা, মাত্রা কিন্তু কত লিখতে পারি না 0। এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। যত বহুপদী সংখ্যামালা যেগুলো ধ্রুবক আছে, কনস্ট্যান্ট নাম্বার আছে, সেগুলোর কিন্তু মাত্রা এখানে কি লিখবো তাহলে না, ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এটার মাত্রা এটার মাত্রা কত লিখবো আমরা, কতটা না, এটা হবে এটা হচ্ছে যে 7এরটা, দেখো 7এরটার মাত্রা কত লিখবো, এটার মাত্রা হবে আমাদের কাছে যে মাত্রা কত লিখবো 0, অর্থাৎ এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এটার মাত্রা কিন্তু 0। পরেরটার দিকে তাকাও, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, দেখো চলটা নিচে চলে এসছে, আমরা আগেই বলেছিলাম যদি চল নিচে থাকে তার মানে সেটা বহুপদী সংখ্যামালা নয়, আমরা কেটে রেখেছি। এটা কিন্তু বহুপদী সংখ্যামালা, দেখো কারণ কি না, এটা দেখো চলটার দিকে তাকাও, তার পাওয়ার কত 3, তার মানে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা, যার পাওয়ারটা কত হচ্ছে না 3 আছে, অর্থাৎ ঘাতটা কত, মাত্রা কত আছে 3, এরও মাত্রা আমরা লিখব x দিয়ে মাত্রা 3, মাত্রাটা লিখব 3, এবং এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানে চলের দিকে তাকাও, এখানে সংখ্যা যেটা ধ্রুবক সংখ্যা সেটা নিচে √2 √3 থাকতে পারে, কিন্তু আমি চলটাকে দেখেই আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। আমি চলকে দেখছি, চলে কি আছে এর যে পাওয়ার আছে, ঘাত আছে, সেটা কিন্তু পজিটিভ আছে, অর্থাৎ এটা কিন্তু ভগ্নাংশ নয় আর নেগেটিভও নয়, এখানেও দেখতে পাচ্ছ ভগ্নাংশ নয় নেগেটিভও নয়, তার মানে এটা ঠিক আছে, এটাও বহুপদী সংখ্যামালা। কিন্তু এক্সের পাওয়ার যেহেতু 2 আছে, সবচাইতে হাইস্ট, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে হাইস্ট পাওয়ারটা হচ্ছে কত 2, অতএব এরও মাত্রা লিখব, এটা একটা বহুপদী সংখ্যামালা, এবং এরও মাত্রা আমরা লিখব কত না, মাত্রা হচ্ছে এর মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা শুধুমাত্র একটা ফর্মুলা জেনে নিলাম, দেখো এই যে ফর্মুলাটা একটু দেখে নিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই পুরো যে যতগুলো অঙ্ক ছিল সবগুলোই আমরা করতে পেরেছি, যে এগুলো বহুপদী, কোনটা বহুপদী সংখ্যামালা কোনটা বহুপদী সংখ্যামালা নয়, আমরা বের করতে পেরেছি। এবার আমরা একটু ডিটেলসে বিশ্লেষণের দিকে যাব, হ্যাঁ, কোনগুলো বহুপদী সংখ্যামালা, কোনটা পদ, কোনটা চল, কোনটা
হ্যাঁ, একপদী বহুপদী সংখ্যামালা কোনটা, দ্বিপদ বহুপদী সংখ্যামালা কোনটা, ত্রিপদ বহুপদী সংখ্যামালা, এগুলো আমরা যাব। তাই আমি তার আগে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটু ফর্মুলার দিকে যেটা আমরা লিখে রেখেছি সেটা যদি আমাদের একটু জানা থাকে তাহলে আমরা সহজেই এটাকে কিন্তু বলে দিতে পারবো যে এইগুলো এইটার মধ্যে কোনগুলো বহুপদী সংখ্যামালা আর কোনগুলো নয়। এরকম এখানেও দেখো কোশ্চেনগুলো আছে, আমরা সহজেই এটা করব। তার আগে আমরা বহুপদী সংখ্যামালা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। চলো, এখানে আরেকটা দেখো, 8 অঙ্কটা 0। এটাও একটা বহুপদী, শূন্য আছে, শুধু শূন্য আছে, এটাকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা, এটাকে বলা হয়। কিন্তু এর মাত্রা কত হবে? এর মাত্রা কিন্তু অসঙ্গত, এর মাত্রা আনডিফাইন্ড। তাহলে এটা একটা বহুপদী সংখ্যা, এটাকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা যার মাত্রা অসঙ্গত। কেন মাত্রাটা অসঙ্গত সেটা আমরা ডিসকাস করব পরে। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে নবম শ্রেণীর অধ্যায় 7-এর চ্যাপ্টারটার নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল। ঠিক আছে, ইংরেজি নাম হচ্ছে পলিনোমিয়াল। এখানে যখন আমরা বহুপদী সংখ্যামালা করব সেখানে কতগুলো টার্ম উঠে আসবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে চল, একটা হচ্ছে ধ্রুবক। এগুলো কি? চল এটাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, ধ্রুবক এটাকে বলা হয় কনস্ট্যান্ট। ধরো এখানে আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখে রেখেছি, সেটা ধরে নাও যে 5x। এই 5x এর মধ্যে যে 5x লিখে রেখেছি, এই 5x এর মধ্যে কোনটা চল কোনটা ধ্রুবক, এইটাকে বলা হয় চল, এটা চল, আর এইটাকে বলা হয় ধ্রুবক। এই চলের, এটাকে চল অর্থাৎ ভেরিয়েবল বলা হয়। এই চলের মান কিন্তু নির্দিষ্ট নয়, এর চলের মান 1 হতে পারে, কখনো 2 হতে পারে, 3 হতে পারে, অর্থাৎ এটা ভ্যারি করে, তার জন্যই এর নাম ভেরিয়েবল, এটা চল। কিন্তু 5কে কিন্তু আমরা ধ্রুবক ধরে নেব। 5 কখনো 6 হবে না, 7 হবে না, 5ই। এই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট আর এটাকে বলা হয় চল। এরপর আমরা আসছি বীজগাণিতিক সংখ্যামালা যেগুলো আছে, সেটা হচ্ছে 5x, 4x, 3x। এগুলোর মধ্যে চলের মানের কোনো পরিবর্তন হতে পারে, যেগুলো চল আছে x, এই চলগুলো শুধুমাত্র যে x হয় তা নয়, কখনো কখনো এটা y, z, t এগুলো হতে পারে। অর্থাৎ ইংরেজি যে আলফাবেটগুলো আছে সেইগুলো দিয়ে এই চলগুলোকে, যেখানেই ইংরেজি আলফাবেটগুলো দেখবে এবং তার সাথে ধ্রুবক সংখ্যা দেখবে বা সেখানেই মনে রাখবে ওই ইংরেজি আলফাবেটগুলোকে চল বলা হয় এবং তার সাথে যেটা থাকে সেগুলোকে বলা হয় ধ্রুবক বলা হয়। এই যে যেমন এখানে 5x আছে, তারপর এক্সটা হচ্ছে চল, 5টা ধ্রুবক, এক্সটা হচ্ছে চল, 4টা ধ্রুবক, এক্সটা হচ্ছে চল, 3টা ধ্রুবক। তাহলে আমি বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে যে সংখ্যামালাগুলো সেগুলো দেখো লিখে রেখেছি এবং কোনটা চল কোনটা ধ্রুবক আমরা বুঝতে পেরেছি। এরপর আসবো কিছু টার্ম এই বীজগাণিতিক সংখ্যামালাতে উঠে আসে, যেটা হচ্ছে নিধান আর সূচক। ধরো আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখে রেখেছি যেটা হচ্ছে x²। এবার এই x² নিধান কোনটা, সূচক কোনটা? দেখো, এই এক্সটাকে বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি বেস, আর উপরটাকে পাওয়ার বলা হয়। তো বেসটা হয়ে যায় নিধান, আর বাংলায় এটাকে বলা হয় নিধান, আর পাওয়ার যেটা হয়ে যায় সেটা হচ্ছে সূচক। তার মানে আমি এখানে বলতে পারি একটা সংখ্যামালার যেটার উপর পাওয়ার থাকে, লেখাটা থাকে আর কি, সেটাকে বলা হয় বেস অর্থাৎ নিধান, এবং পাওয়ারটাকে বলা হয় সূচক। তাহলে আমরা নিধান বুঝলাম, সূচক বুঝলাম। এরপর আমরা চলে যাব 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আছে যে বহুপদী সংখ্যামালা। যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সেইগুলোকে বলা হয় বহুপদী সংখ্যামালা। আমরা অনেকগুলো বীজগাণিতিক সংখ্যামালা লিখতে পারি যাদের সূচক কিন্তু অখণ্ড নয়। এখন প্রশ্ন হচ্ছে অখণ্ড কি না? অখণ্ড মানে হচ্ছে, অখণ্ড সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা শূন্য থেকে শুরু হবে, 1, 2, 3, 4 ডট করে এটা ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এখানেই আমি বুঝতে পারছি শূন্য থেকে সব পজিটিভ নাম্বারগুলো শুধুমাত্র নেগেটিভ হবে না। অর্থাৎ যে বীজগাণিতিক সংখ্যামালার পাওয়ার কখনো নেগেটিভ আসবে না, নেগেটিভ পাওয়ার হবে না, সেইগুলোই হচ্ছে বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা বলতে সেই সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যেগুলোকে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সেই সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশনে পাওয়ারটা কখনোই কিন্তু নেগেটিভ আসবে না, পাওয়ারটা শূন্য থেকে শুরু হয়ে যে কোনো নাম্বার হতে পারে। দেখো আমি এটাকে বলছি বহুপদী সংখ্যামালা। কেন এটা বহুপদী সংখ্যামালা?
এর যখন আমরা দেখছি এটাতে চল আছে, কনস্ট্যান্ট টার্মও আছে, এবং মাথার উপর সেই চলের মাথার উপর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু দেখো এখানে অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। এটাকে বলা হয় অখণ্ড নাম্বার। অখণ্ড সংখ্যা হচ্ছে, এটাকে ইংরেজিতেই বলা হয় হোল নাম্বার। তোমরা বাংলা টার্মগুলোর সাথে সাথে কিন্তু ইংরেজি টার্মগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে এবং শেখার চেষ্টা করবে, কারণ পরবর্তীকালে তোমাদের এগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে এখানে যেটা আমি চল দেখতে পাচ্ছি, যেটা ভেরিয়েবল বলে ইংরেজিতে, তার পাওয়ারটা যখন 2 দেখছি, সেটা হচ্ছে কিন্তু একটা অখণ্ড সংখ্যা। যখনই কোনো একটা বহুপদী এই এটা বহুপদী সংখ্যা, বীজগাণিতিক সংখ্যামালার, বহুপদী সংখ্যামালা না, বীজগাণিতিক সংখ্যামালার তার যদি পাওয়ার এই অখণ্ড সংখ্যা হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। এখানে একটা বীজগাণিতিক সংখ্যা, এটাকে ধরে নাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। সেই বীজগাণিতিক সংখ্যামালার পাওয়ারগুলোর দিকে তাকাও, যে এখানে পাওয়ার 3, এখানে 2, এখানে পাওয়ার 1। তো সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারটাকে বলা হয় মাত্রা। এই পাওয়ারগুলো কিন্তু একটাও কিন্তু মাইনাস নয়, এটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। অতএব এটাকে আমরা বলবো এই বীজগাণিতিক সংখ্যামালা, অথচ ওটা আরেক মানে ওটাই হচ্ছে যে বহুপদী সংখ্যামালা। অর্থাৎ বহুপদী সংখ্যামালা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালারই একটা অংশ। ঠিক আছে, আমি এই নিয়ে আবার ডিটেলস আলোচনা করব যে কেন বীজগাণিতিক সংখ্যামালা যখন থাকছে তারপরেও বহুপদী সংখ্যামালার প্রয়োজন হলো। এটা পরে একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব পরে। তার আগে আমরা এই বহুপদী সংখ্যামালাটা কী সেটাকে ডিটেলসে একটু বুঝে নিই। এখানে রয়েছে বহুপদী সংখ্যামালার যে ভাগগুলো রয়েছে। এখন আসছে যে পদ, অর্থাৎ পদ আমরা কোনটাকে বলবো? পদ হচ্ছে এই যে আমি বহুপদী সংখ্যামালা একটা লিখে রেখেছি, দেখো লিখে রেখেছি, ঠিক আছে, বহুপদী সংখ্যামালা আমরা একটা লিখে রেখেছি। এখানে দেখো এটাতে কটা পদ আছে না, এই গোটাটা হচ্ছে একটা পদ, একটা এখানে হচ্ছে 2 প্লাস দিয়ে দেখো এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা, তাহলে এখানে পদ হচ্ছে 4টে। তাহলে বহুপদী সংখ্যামালা এবং পদ সংখ্যা কত? 4। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, এটাও হচ্ছে একটা পদ, এটা হচ্ছে 2টো পদ, অথচ বহুপদী সংখ্যামালা পদ হচ্ছে 2। তাহলে পদ হচ্ছে যে ভাগ করে দেওয়া আছে প্লাস দিয়ে এই একটা অংশকে বলা হচ্ছে যে বহুপদী সংখ্যামালার পদ। বহুপদী সংখ্যামালার পদটা আমরা বুঝলাম। এখানে বহুপদী সংখ্যামালার এক পদী সংখ্যামালা কোনটা? যদি শুধুমাত্র ধরো 5x লেখা আছে, তার সাথে প্লাস দিয়ে আর কোনো কিছু নেই, তখন সেটাকে বলবো এক পদী সংখ্যামালা। এটা 4x দিয়ে আছে, এটা 3 দিয়ে আছে, এদের সাথে প্লাস দিয়ে কোনো কিছু নেই। ইংরেজিতে এটারই নাম হয় মনোমিয়াল, এটারই নাম মনোমিয়াল। দ্বিপদী সংখ্যামালা কোনটা? দেখো 2টো করে পদ আছে, এ একটা পদ, দেখো x² একটা পদ, আর এই দেখো 1 একটা পদ প্লাস চিহ্ন দেওয়া আছে। আবার এটাতেও দেখো x একটা পদ প্লাস 5 দিয়ে আছে, এটাকে বলা হয় বাইনোমিয়াল বা দ্বিপদী সংখ্যামালা। ত্রিপদী সংখ্যামালা কোনটা না, এটা দেখো এটা একটা পদ, x² একটা পদ, 2xটা একটা পদ প্লাস দিয়ে, আবার প্লাস দিয়ে আছে 1 আছে, তার মানে 3টে পদ আছে, এটাকে বলা হয় ট্রাইনোমিয়াল। এমনি করে বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, মনোমিয়াল এটাকে বলা হয়। অর্থাৎ একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা বলা হয়। পদ এখানে আমি আবার এখানে বুঝিয়েছি, দেখো পদ কোনটা না, যদি একটা থাকে তাহলে এক পদ, 2টো আছে বলে এটা দ্বিপদ, এটাতে 1, 2, 3টে আছে বলে ত্রিপদ। এরপর আসছি আমরা বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি করে সহগ থাকবে। এখন সহগ কী জিনিস? সহগ হচ্ছে বহুপদী সংখ্যামালাগুলো আমরা দেখতে পাচ্ছি। ধরো এইটা একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালার এই যে আমরা ভ্যারিয়েবলটা চলটা দেখতে পাচ্ছি, চল তার যে সামনে যদি যে সংখ্যাটা থাকে, সামনে কিছুই নেই মানে আমরা ধরে নেব 1 আছে, তাহলে এটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট বা সহগ। তার মানে এখানে আমাকে যদি কেউ প্রশ্ন করে x² সহগ কোনটা, তখন আমরা বলবো x² সহগ এখানে 1। এখানে যদি কেউ প্রশ্ন করে অনলি x একটা চল, তার সহগ কোনটা, তখন আমরা বলবো x এর সহগ হচ্ছে +2। আবার যদি বলে এই যে ধ্রুবক সংখ্যাটাও কিন্তু এটাও কিন্তু একটা চল। এটা কার চল, তখন আমরা বলি x⁻0 লিখে নিতে পারি, কারণ x⁻0 মানে আমরা লিখে নেবো যে 1, তাহলে 1 × 1 1ই হয়। তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যা হচ্ছে x⁻0 এটা চল, x⁻0 চল হচ্ছে ওই ধ্রুবক সংখ্যাটা। তাহলে চল সম্বন্ধে আমরা বুঝলাম, যে ধ্রুবক সংখ্যাটার সম্বন্ধে বুঝলাম, কোএফিসিয়েন্ট সম্বন্ধে আমরা বুঝলাম। এই যে যখন আমরা চলটাকে ধরে নিতে পারবো, সেই চলের যে সামনের সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলা হয়
কোএফিসিয়েন্ট বা সহগ। তার মানে এখান থেকে আমরা সহগটাও কিন্তু শিখলাম। ঠিক আছে, এরপর আমরা যাব যে বহুপদী সংখ্যামালাকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে কি আমরা বহুপদী সংখ্যামালা পাবো? আমরা যদি দুটো বহুপদী সংখ্যামালা নিই, ধরো এইটা একটা বহুপদী সংখ্যামালা আর এইটা একটা বহুপদী সংখ্যামালা, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এই দুটোকে যখন যোগ করবো তাহলে 2x + 1 হয়ে যাবে 4x + 1, ওটাও কিন্তু একটা পলিনোমিয়াল, ওটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। তার মানে যোগ করলে পরে দুটো বহুপদী সংখ্যামালাকে আমরা যদি যোগ করি তাহলে সেটা বহুপদী সংখ্যামালাই পাওয়া যাবে। আবার যখন বিয়োগ করব এটা থেকে বা এটা থেকে যে কোনোভাবেই বিয়োগ করো, যদি আমরা এটা থেকে বিয়োগ করি এটা মাইনাস এটা করি তাহলে 2x কেটে যাবে, যেহেতু মাইনাস আগে পড়ছে -1 চলে আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে -1 অ্যান্সার। -1টাও একটা বহুপদী সংখ্যামালা। অর্থাৎ আমরা যখন যোগ বা বিয়োগ করব তাহলেও দুটো বহুপদী সংখ্যামালা, সেটাও কিন্তু বহুপদী সংখ্যামালা পাবো, এটাতেও পাবো। গুণ করলে কি পাবো? এই দুটো যখন আমরা গুণ করব দেখো অ্যান্সার আসবে 4x² + 2x। অর্থাৎ এখানে আমাদের যেটা পাবো এটার সাথে এটা যখন আমরা গুণ করছি, যখনই গুণ করব 2x এটা হয়ে যাবে 4x², আর এটা 2x + 1 এটা হয়ে যাবে 2x। অর্থাৎ এটাও যেটা আমরা পাচ্ছি গুণ করার পর এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা। অর্থাৎ গুণ করলে দুটো বহুপদী সংখ্যামালাকে যখন আমরা গুণ করব সেখানেও কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা পাবো। এবার যদি আমরা বলি যে দুটো বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি বহুপদী সংখ্যামালা পাবো, কিন্তু এটাতে পেতেও পারি নাও পেতে পারি। যেমন দুটো সংখ্যা বহুপদী সংখ্যা ধরে নাও, একটা বহুপদী সংখ্যা ধরে নাও x আর একটা বহুপদী সংখ্যা ধরে নাও 5x, ঠিক আছে, বা একটা বহুপদী সংখ্যামালা 5x, একটা বহুপদী সংখ্যামালা x। এবার যদি আমরা 5xকে x দিয়ে যদি ভাগ করি এটা যেটা পাবো সেটা পাবো 5টা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, অতএব এক্ষেত্রে পাচ্ছি। কিন্তু যদি 1 একটা বহুপদী সংখ্যামালা এবং x একটা বহুপদী সংখ্যামালা, এই দুটোতে যদি আমরা ভাগ করি আর 1কে যদি আমরা উপরে রেখে নিচে এটা দিয়ে x দিয়ে ভাগ করি তাহলে এটা যেটা পাবো সেটা এই যে চলটা নিচে চলে এলো, তাহলে সেটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। অতএব ভাগের ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা পেতেও পারি আবার নাও পেতে পারি, কিন্তু যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে দুটো বহুপদী সংখ্যামালার যোগ বা দুটো বহুপদী সংখ্যামালার বিয়োগ বা দুটো বহুপদী সংখ্যামালার গুণ সব ক্ষেত্রেই আমরা কিন্তু বহুপদী সংখ্যামালা পাবো। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করলাম এবং যা বুঝলাম বহুপদী সংখ্যামালা সম্বন্ধে আমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হলো। এরপর চলে যাব আমরা বহুপদী সংখ্যামালার উপর। শূন্য কি বহুপদী সংখ্যামালা? এই একটা আমি লিখে রেখেছি, দেখো শূন্য কিভাবে বহুপদী সংখ্যামালা এবং এর সূচকটা কি অসঙ্গত কেন। ধরো শূন্য, এই যে লেখা আছে দেখো, শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা, শূন্য হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, যার সূচক কিন্তু অসঙ্গত, যার ঘাতটা কেন না, আমি শূন্যকে লিখতে পারি শূন্য আর শূন্যর সাথে একটা এক্স জয়েন্ট করে দিতে পারি, পাওয়ারটা 0 করে দিতে পারি। পাওয়ার 0 করে দিলাম মানে এটা 1, 0 × 1 এটা শূন্যই আসবে। আবার পাওয়ারটাকে যদি আমি 1 করে দিই তাহলে এটা যেহেতু শূন্য, এক্স থাকলেও এটাকে গুণ করে আবার 0 করে দেবে, মানে ওই নাম্বারটা আসছে। আবার 0 × x² করে দিলেও হবে, আবার 0 × x³ ডট যদি ইনফাইনাইট নাম্বার দিই সেটাও কিন্তু শূন্যই আসবে। অতএব শূন্যের যে পাওয়ার ঘাত কোনো নির্দিষ্ট নাই, যা খুশি বসতে পারে। অতএব এর ক্ষেত্রে মাত্রা অসঙ্গত, মাত্রা একটা নির্দিষ্ট পাওয়া যাচ্ছে না, যা খুশি হতে পারে। শূন্যর ক্ষেত্রে শূন্য বহুপদী সংখ্যামালা হলেও শূন্যের যদি এই যে ওটাকে যদি আমরা একটা ভেরিয়েবল জয়েন্ট করে তার মাত্রাটাকে আমরা কিন্তু নিশ্চিত করতে পারছি না, অর্থাৎ যা খুশি হতে পারে। তার জন্য শূন্যের যে বহুপদী সংখ্যামালা হলেও এর যে ঘাত হবে সেটা কিন্তু অসঙ্গত, এটা আমরা বুঝলাম। এবার দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলো? ধরো একটা আমি বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি, অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখেছি। ধরো এটা x² 2xy + y²। এই যে বীজগাণিতিক সংখ্যামালাতে দুটো ইংরেজি অ্যালফাবেট আছে, এক্সও আছে ওয়াই আছে, আবার ওয়াইও আছে, এবার এক্সও আছে। এইটা যখন থাকবে তখন এটাকে বলা হয় দ্বিচল, মানে এক্সও একটা চল ওয়াই একটা চল, দুটো চল আছে বলে এটাকে বলা হয় দ্বিচল বহুপদী সংখ্যামালা। এখন মাত্রা কি হবে? মাত্রা সবচেয়ে হায়েস্টটা হয়। হায়েস্টটা কার ধরবো না, এক্সের দেখো এখানে 2 আছে, ওয়াইয়েরও এখানে 2 আছে, আবার এর মাত্রা 1 এর মাত্রা 1, এই দুটো একসাথে জয়েন্ট করে নিতে হয়, সেখানেও 2 আছে, তাহলে 2 এর বেশি হচ্ছে না, সুতরাং আমি সেই ক্ষেত্রে মাত্রা লিখতে পারি 2।
ঠিক আছে। এখানে u(v)(6)u(v) দেওয়া আছে। এটাকেও বলতে পারি যে এটাও একটা বহুপদী সংখ্যামালা, এবং সেক্ষেত্রে এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কি একটা চল হচ্ছে ইউ, একটা চল হচ্ছে ভি, এবং এটা দেখো ইউ ভি আছে, এখানে পাওয়ার দেখো 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, কিন্তু এই দুটো পাওয়ার আমরা যখন জয়েন্ট করছি, এই দুটো যেহেতু একসাথে আছে, মাল্টিপ্লাই অবস্থায় মানে গুণ অবস্থায় আছে, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, অর্থাৎ এই দুটো পাওয়ার 1 + 1 2 হচ্ছে, এবং হাইস্ট পাওয়ারটাকে আমরা ধরবো, সেক্ষেত্রে মাত্রা হয়ে যাচ্ছে 2। তাহলে দুটোই বহুপদী সংখ্যামালা, দুটোই দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বললাম, এবং তাদের মাত্রা আমরা বের করলাম। আমাদের সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হলো এই বহুপদী সংখ্যামালা সম্বন্ধে। এরপর আমরা যাব যে কোষে দিকে 7.1 যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধানের দিকে। এবার দেখো 2 দাগের অঙ্কগুলো আমরা করব। এখানে লেখা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। আমরা প্রথমে দেখে নেব যে কোনটা একচল বিশিষ্ট। দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে লেখা আছে 2x + 17, চল কিন্তু x আছে, এর সাথে y, z বা a অন্য কোনো ইংরেজি লেটার বা আলফাবেট আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা বলবো এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, যেটাতে এগুলো তো সবই বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে, বহুপদী সংখ্যামালা যেটা কিন্তু একচল। চল কোনটা না একচল, এবং একচল বিশিষ্ট আর ঘাত। যদি আমরা চলটার মাথার উপরে দেখি, অর্থাৎ যে পাওয়ারটা দেখি, পাওয়ারটা কিন্তু 1 আছে দেখো এখানে, তাহলে এটাকে বলবো একচল বিশিষ্ট একঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা এখানে লিখে নেব একচল বিশিষ্ট একঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরটা 2 এর 1-এর যেটা লিখবো আমরা এখানে 1-এরটা হবে একচল, চল হবে কত না চল হবে 1, আর ঘাতটা কত হবে একচল বিশিষ্ট একঘাত। এটা ঘাতটা হবে কত না এটা হয়ে যাবে ঘাত হয়ে যাবে এটা 1। তাহলে এটা হয়ে যাবে একচল বিশিষ্ট একঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয় যদি আমরা দেখি এটা 2 নম্বরটার দিকে তাকাও। 2 নম্বর কি লেখা আছে না 2 নম্বরটা আমি পড়ছি, দেখো দেওয়া আছে x² প্লাস x³ x² + x + 1। এটা একটা বহুপদী সংখ্যামালা, এটাতে কিন্তু চল একটাই আছে, x ছাড়া অন্য কোনো ইংরেজি অ্যালফাবেট বা লেটার নেই। তাহলে এটাও একচল বিশিষ্ট, এরও চল কিন্তু 1, এটারও চল লিখবো কি 1, আর ঘাতটা কত লিখবো না 3। হাইস্ট পাওয়ার কত দেখতে পাচ্ছি না ঘাত এর 3, তাহলে আমরা এটা লিখবো ঘাত 3। আচ্ছা ত্রিঘাত, এটা বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে যদি আমরা দেখি 3 নম্বরটার দিকে তাকাও। 3 নম্বরে আমরা দেখব 3 নম্বরে কি আছে দেখো x আছে এবং yও আছে, তার মানে চল হয়ে গেল দুটো, চল কটা হয়ে গেল x আর y। এটা চল দুটো, চল কি কি না দুটো না x অ্যান্ড y, ওটাতে x y আছে, চল দুটো। এর কিন্তু ঘাত কত হবে না ঘাতটা আমরা হিসাব করব কিভাবে না আমরা পাওয়ারটার দিকে তাকাবো। পাওয়ার কত দেখতে পাচ্ছি যে ওয়াইটাকে আমরা যদি দেখি তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2, আবার এখানে যদি আমরা দেখি তাহলে এখানে পাওয়ার কত x-এর পাওয়ার 1 x-এর পাওয়ার 1। তাহলে একসাথে যদি দুটো চল থাকে তাদের পাওয়ারটা আমরা যোগ করে নিই 1 + 1, অর্থাৎ আমরা করবো এখানে একটা পাওয়ার 1 আর এখানে প্লাস চিহ্ন দিয়ে আর একটা পাওয়ার 1, অতএব 2। এই পাওয়ারটাও দেখতে পাচ্ছি 2, এই পাওয়ারটা দেখতে পাচ্ছি, তার মানে হায়েস্ট পাওয়ার হচ্ছে 2, অতএব এখানেও কিন্তু ঘাত হয়ে যাবে 2। এটা হয়ে গেল। এরপর চলে যাবো আমরা এইটাতে 5 - x - x³ এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা, যার ঘাত হচ্ছে 3, এটা চল কিন্তু 1 দেখতে পাচ্ছি। আর এটা লিখে দেবো চল কত না চল এর ইংরেজি অ্যালফাবেট একটাই দেখতে পাচ্ছি, অতএব এটা চল 1 এবং ঘাত কত লিখবো না ঘাত লিখবো 3। এরপর চলে যাব টি এ, দেখো টি দিয়ে একটা বহুপদী সংখ্যামালা আছে, এরও চল কিন্তু টি ছাড়া অন্য কিছু নেই, এটারও চলটা কী করব লিখবো চল লিখবো 1, চলটা লিখে নেবো 1, এবং ঘাত যেটা আছে এটারও টি এর সবচেয়ে হাইস্ট পাওয়ার হচ্ছে 2, না এটার ঘাতটা লিখে দেবো 2। দ্বিঘাত একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে যদি দেখি আমরা এরও কিন্তু একচল বিশিষ্ট এবং এর ঘাতটা হচ্ছে 1, এটাও কিন্তু আমরা 6 নম্বরে চলে যাব, চলটা হচ্ছে 1, চলটা হচ্ছে 1 এবং ঘাতটা হচ্ছে কিন্তু 1। তাহলে আমরা এগুলো করতে পারলাম। এবার আমরা চলে যাব নিচের 3 নম্বরের কিছু অঙ্কতে। দেখো এখানে প্রশ্ন করা আছে নিচের বহুপদী যে সংখ্যামালাগুলো আছে তার নির্দেশ অনুযায়ী সহগ লিখি। সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কোনটা যেমন x³ আছে, আমরা চলে যাব সেম x³ এর সাথে আমরা বলেছিলাম সহগ সেটাই যে x³ এর সাথে যে ধ্রুবক সংখ্যাটা আছে, এখানে কত ধ্রুবক সংখ্যা আছে না +5, তাহলে এটার অ্যান্সার হবে +5, এটার অ্যান্সার কী হবে না +5।
না এক্সএস কিউ এর সহগ হবে +5, যেহেতু এক্সএস কিউ আছে তার +5 এটা সহগ। আমরা চলে যাব এক্সে। এক্সের সহগ কত, না এখানে দেখতে পাচ্ছি এক্স, এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, তার মানে -1, তাহলে এখানে সহগ অ্যান্সারটা লিখবো -1। ঠিক আছে, এখানে সহগ -1। এখানে চলে যাব এক্স স্কোয়ারে। এক্স স্কোয়ারের সহগ কী আছে, না এক্স স্কোয়ার দেখো এখানে এটা যেহেতু দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছি না এক্স স্কোয়ার, তার মানে আমরা এটাকে ঘুরিয়ে লিখে নিতে পারি। এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবো আমাদের দেওয়া আছে দেখো 8x - 19, আমরা প্রথমে লিখবো 0x স্কোয়ার প্লাস 8x - 19, তাহলে 0x স্কোয়ার মানে এটা পুরোটা জিরোই হয়, জিরোকে ঘুরিয়ে আমি লিখলাম 0x স্কোয়ার, তাহলে এটা যদি আমার পুরোটা পলিনোমিয়াল হয়, ঠিক আছে, এখানে আমি করে দিতে পারি কি না এখানে 0x স্কোয়ার লেখা আছে, এর সহগ এর সহগ কত করে দেবো, না এখানকার সহগটাকে করে দেবো এই জিরোটার জন্য 0 করে দেবো। তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা এবং যার সহগ হচ্ছে কিন্তু 0, এটার সহগটা আমরা কি লিখে রাখবো যে 0। এক্স স্কোয়ার তো নেই, অঙ্কতেই তো নেই, তার জন্য আমরা 0 দিয়ে এক্স স্কোয়ার লিখে নিলাম। ঠিক আছে, তার সহগটাকে আমরা এখানে কত করে নেব না 0। এবার দেখো, এবার আসছি চারেরটাতে বলছে x⁻0 সহগ। এটা একটা ধরো বহুপদী সংখ্যামালা, আমরা x⁻0 সহগে যাব। x⁻0 আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তাহলে কোনটা হবে, যে ধ্রুবক সংখ্যাটা আছে এইখানটা দেখো √11 আছে, তার সাথে *1 আছে, √11 * 1, তাহলে √11ই হবে। এখানে আমরা 1-এর বদলে x⁻কি লিখে দিতে পারি, 0 লিখে দিতে পারি। কি লিখতে পারি, 0। তাহলে x⁻0 এখানে পাচ্ছি ধ্রুবক সংখ্যাটা, অতএব √11 যেটা হচ্ছে সেটাই হচ্ছে x⁻0 সহগ। তাহলে এখানে আমরা লিখে দেবো √11। তার মানে যে সমস্ত ধ্রুবক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে x⁻0 সহগ। এটা থেকে আমরা বুঝতে পারলাম, এগুলো আমাদের হয়ে গেল। এরপর আমরা যাব নিচের 4 নম্বর দাগের অঙ্কগুলো নিয়ে। কী লেখা আছে এটা দেখো, প্রত্যেকটির মাত্রা নির্ণয় করো। এটার মাত্রা কী করে বার করবো, আমরা লেখা আছে দেখো x⁴ x³ যে হায়েস্ট পাওয়ারটা, এখানে হায়েস্ট পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে লিখব এর মাত্রা হচ্ছে, এর মাত্রা কত হবে না 4, এর মাত্রা কত হবে 4। এখানে দেখো এক্স আছে, এক্সের মাথার উপরে 1 আছে, কিছু নেই মানে 0 বসাতে পারি না, 1 আছে, তাহলে এটার মাত্রা হবে কত, এটার অ্যান্সারটা হয়ে যাবে 1। এটা কিন্তু করব কি না এর মাত্রা বলছে, এখানে আমরা একটা 0 লাগিয়ে দিয়ে তার মাথার উপরে x⁻0 করতে পারি, যেহেতু 1, তাহলে এরও মাত্রা হয়ে যাবে কিন্তু 0, এর মাত্রা হয়ে যাবে আমরা 0, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, তার মানে তার এটা x⁻0 তার সাথে জুড়ে তার মাত্রাটা আমরা বের করতে পারি 0। এর মাত্রা যখন বলবে তখন এটার বলবো এর মাত্রা হয়ে যাবে কত, যে হায়েস্ট পাওয়ারটা আছে সেখানে 3, এটার মাত্রা হয়ে যাবে 3। দেখো লিখছি, এর মাত্রা কত হবে না টি দেওয়া আছে, টি এর সাথে 7 আছে, এখানে 1 আছে, তার মানে এর মাত্রা হয়ে যাবে 1। আর এখানে যদি আমি দেখি সবচাইতে হায়েস্ট পাওয়ার হচ্ছে 19, তাহলে এর মাত্রা হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে, মাত্রা হয়ে যাবে 19। তাহলে এগুলো হয়ে গেল, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে গেল। এরপর বলেছে দেখো, আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17, কিন্তু কি বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী, তার মানে যাদের 17 তুমি লিখতে পারো। এটার জন্য তুমি অ্যান্সারটা লিখতে কি পারো না x⁻17 একটা +2, আরেকটা লিখতে পারো y⁻17 +4। দুটো আলাদা আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট, এটা আলাদা এক্স অ্যাকচুয়াল বিশিষ্ট, এটা ওয়াই অ্যাকচুয়াল বিশিষ্ট, দুটোই কিন্তু দেখো দ্বিপদী পদ হচ্ছে দুটো, এবং তাদের মাত্রা দেখো 17 দেওয়া আছে। তাহলে এভাবে আমরা উদাহরণ তৈরি করতে পারি। এরপর আমি দেখব যে এটার উত্তর কী হবে। দেখো দুটি অ্যাকচুয়াল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের, দুটি কিন্তু বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট একপদী সংখ্যামালা যাদের মাত্রা 4, তাহলে এখানেও আমরা করব x⁻4 একটা লিখব, অ্যাকচুয়াল বিশিষ্ট একপদী, এটা একটা পদ লিখেছি, আবার লিখতে পারি y⁴, এটা অন্য একটা চল বিশিষ্ট y⁴ লিখেছি। দেখো এখানে বলেছে যে আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী, 3টে পদ থাকবে লিখি যাদের মাত্রা হচ্ছে 3, তাহলে এখানে আমরা যদি মাত্রা 3 এবং ত্রিপদী বলেছে, এখানে একটা করতে পারি x³ তারপর করতে পারি ধরে নাও এক্স প্লাস কত করতে পারি 1, আরেকটা আমরা লিখতে পারি y⁴ প্লাস 2y
+1। এখানে পদ আছে দেখো 3টে এবং মাত্রা দেখো এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, এরও হাইয়েস্ট পাওয়ার 3। এটা x চল বিশিষ্ট, এটা y চল বিশিষ্ট, দুটো আলাদা আলাদা চল বিশিষ্ট। আমরা এভাবে মাত্রা 3 দিয়ে দুটো উদাহরণ তৈরি করতে পারি। তাহলে এটাও কিন্তু হয়ে গেল। এবার আমি চলে যাব কিসে না, নিচের যে বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা আর কোনগুলি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়, তাহলে কি দেখো প্রথমে আমি বলে দিই। দেখো চলটা যেহেতু নিচে চলে এসছে তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা গেল। এইটার দিকে তাকাও, এক্স ছাড়া অন্য কিচ্ছু আছে না, এক্স ছাড়া অন্য কিচ্ছু নেই, তাহলে এক্সই আছে। তাহলে এটা হচ্ছে 3টে পদ আছে, 1 2 3, তাহলে এটা হচ্ছে ত্রিপদী একচল বিশিষ্ট সংখ্যামালা। তাহলে আমরা 1 নম্বর যেটা লিখব, 1 নম্বর লিখব 8-এর দাগে। দেখো 8-এর দাগে যে 1 নম্বরটা আমরা লিখব এটা হচ্ছে ত্রিপদী। কি লিখব? কটা পদ আছে এখানে না, 1 2 3টে ত্রিপদী আর একচল বিশিষ্ট সংখ্যামালা। তাহলে 8-এর দাগের 1-এরটা আসবে ত্রিপদী একচল বিশিষ্ট সংখ্যামালা। ঠিক আছে, এটা এভাবে লিখবে। আমি আর পুরোটা সবগুলো অঙ্কতে লিখছি না, আমি শুধু মুখে বলে দিচ্ছি, তোমরা এভাবে লিখবে ত্রিপদী একচল বিশিষ্ট সংখ্যামালা। কারণ চল দেখতে পাচ্ছি একটাই আছে। আমি পরেরটার দিকে তাকাবো, দেখো এক্স আছে, ওয়াই আছে, এ আছে, তাহলে 3টে চল আছে। আর পদ কটা আছে? 1 2 3টে, তাহলে ত্রিপদী 3 চল বিশিষ্ট সংখ্যামালা হয়েছে। এখানে দেখো হচ্ছে এ আছে, এক্স আছে, ওয়াই আছে, তো এটাও 3টে চল আছে, কিন্তু পদ কটা আছে? 2টো, তো দ্বিপদী 3 চল বিশিষ্ট সংখ্যামালা হয়েছে এটা। এখানে দেখো এক্স আছে, ওয়াই আছে, আর কিছু নেই কিন্তু ইংরেজি অ্যালফাবেট। এটা 2টো চল আছে, দ্বিচল এবং ত্রিপদী সংখ্যামালা। এটাতে কটা আছে? দেখো এক্স আছে, ওয়াই আছে, ঠিক আছে, আর কিছু নেই। এটা হচ্ছে দ্বিচল ত্রিপদী সংখ্যামালা, আর এটা তো বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আমরা এটা সবগুলোই করতে পারলাম। তোমরা ভিডিওটাতে তাহলে খুব সহজেই গোটা চ্যাপ্টারটা কিন্তু একটা ভিডিওতেই হয়ে গেল। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আরেকটা জিনিস বলে নিই, এখানে আমি বলেছিলাম যে এটা ওয়াই একটা চল, এক্স একটা চল, এ একটা চল, 3 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কিন্তু যদি আমি এটাকে বলে দিই যে ধ্রুবক সংখ্যা, এটা চল নয়, তাহলে এটাকে কিন্তু আমি বলতে পারি এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। সুতরাং আমার এটা এক দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা না 3 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, সেটা ডিপেন্ড করছে যে আমি এটাকে কী হিসাবে ট্রিট করছি। আমি যদি এটাকে ধ্রুবক সংখ্যা ধরে নিই তাহলে ওয়াই একটা চল, এক্স একটা চল, তাহলে 2টো চল হলো, আর এটা তো ধ্রুবক, তাহলে এটা হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানেও যদি আমি এই যে এটা 2 নম্বর কোশ্চেনটা যদি আমি দেখি, এটাকেও আমি 3 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বলেছি, কিন্তু আমি যদি উল্লেখ করে দিই যে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে কিন্তু এটা আর চল রইল না, তখন এটা হয়ে যাবে এটা একটা চল, এটা একটা চল, তখন এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হয়ে যাবে। তাই একটু তোমরা এটা দেখে নেবে, তুমি এটা কিভাবে ট্রিট করছো। তুমি যদি বলে দাও যে এটা হচ্ছে আমার ধ্রুবক সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এটাও তখন হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা যখন এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে তোমরা এটা লিখে নেবে যে 2 নম্বরটা আর 3 নম্বরটা, 2 এবং 3 এই দুটোই দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হবে যখন এটা হয়ে যাবে ধ্রুবক, যখন এ ইজিক্যাল টু আমি লিখে দেবো ধ্রুবক। এটাকে যদি ধ্রুবক ধরে নেওয়া হয়, এই যে এটা, তখন এটা চল রইল না, তখন এই দুটো চল, তাহলে এটাকে দ্বিচল বলবো। এটা যদি ধ্রুবক হয়
ওয়াই একটা চল, এক্স একটা চল, এটাও দ্বিচল। তাহলে এটা দ্বিচল হবে না ত্রিচল হবে সেটা ডিপেন্ড করছে এর উপর। এটা ধ্রুবক হলে দ্বিচল, এটা ধ্রুবক, এটাকে যদি তুমি চল ধরে নাও তখন এটা ত্রিচল। তাই আমি বলবো যে তোমরা এটাকে বলে দেবে যে এ ধ্রুবক সংখ্যা, তাহলে এটাও হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এটাও হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা।